আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। এই গরমে কোনো কিছু দিয়েই যখন ভাত খেতে ইচ্ছে করে না এবং রান্নাও করতে ইচ্ছে করে না, তখন এভাবে হাতে মাখিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে হয় অসাধারণ। এটা যে নতুন রাঁধুনি অথবা ভ্যাচালাররা খুবই কম সময়ে রান্না করে নিতে পারেন। এর জন্য প্রথমে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর তেল দিয়েছি 3 টেবিল চামচ দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে চটকিয়ে নরম করে মিক্স করে নিয়েছি। এভাবে হাতে মাখিয়ে যে কোনো মাছ রান্না করলে এত যে মজার হয়, রান্না না করলে বুঝতেই পারবেন না। এরপরে এখানে বড় সাইজের 3 টুকরো কাতল মাছ ছিল, সেটাকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর চুলায় দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করেছি 5 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে একবার নেড়েচেড়ে দিয়ে আবারও আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই হালকা হাতে কষিয়ে কষিয়ে মাছটা রান্না করব। এভাবে রান্না করলে এই মাছটা যে খেতে এত বেশি মজার হয় একদমই জানা ছিল না। এরপরে এখানে আমি একটু সবজিও দিয়েছি। ফ্রিজে ফ্রোজেন করা ছিল সজনে ডাঁটা, সেখান থেকে 4-5 টুকরো আর কাঁচা এবং পাকা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর অফ ক্যামেরায় হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে আবারও 5-7 মিনিটের মতো রান্না করে এখানে বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। একটু ঝাল আর টক হলে এই মাছটা খেতে বেশি মজার হয়, তাই লাস্টে কিন্তু কাঁচামরিচটা আমি দিয়েছি। সুন্দর একটি ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 3-4 মিনিটের মতো। এতে করে কাঁচামরিচ আর জিরার গুঁড়াটা মাছের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। তো ঝটপট এই গরমে দুপুরবেলা এরকম একটি রেসিপি হলে পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। আল্লাহ হাফেজ।